ব্যবসায় গণিত বিষয়ের প্রথম অধ্যায় সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতি অধ্যায়ের একটা বিষয় নিয়ে সংক্ষেপে আমি আলোচনা করব। অল্প সময়ের মধ্যেই আমি আলোচনা শেষ করব। এখানে এই অধ্যায়ের মধ্যে কিছু অঙ্ক আছে ঘনমূল নির্ণয়। এর মধ্যে আই এর ঘনমূল নির্ণয়, এইটা পরীক্ষায় প্রায় আসে। আমি এখন আই এর ঘনমূল নির্ণয় নিয়ে আমি কথা বলবো। এই হলো আই এর ঘনমূল নির্ণয়। এই ছোট হাতের আই দ্বারা কি প্রকাশ করা হয়, ছোট হাতের আইকে কি বলা হয়, এটা আমি এর আগে কিন্তু আমার এর আগের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা আছে। এই আই হলো একটা কাল্পনিক সংখ্যা বা ইমাজিনারি নাম্বার, এবং এই অবাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যা প্রকাশ করতে আমরা আই ব্যবহার করে থাকি। এবং আমাদের দুইটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, সেটা হলো এই আই স্কোয়ার সমান হবে -1 এবং আই কিউব সমান হবে -i। এটা কিন্তু যে কোনো ক্ষেত্রে আমাদের ব্যবহার করা লাগবে, যে আই স্কোয়ার সমান -1 অথবা -1-এর জায়গায় আমি আই স্কোয়ার লিখতে পারবো। আবার আই কিউব হলে আমরা -i লিখতে পারবো, অথবা -i-এর জায়গায় আই কিউব লিখতে পারবো। তো আমরা এই আই এর ঘনমূল নির্ণয়টা করব। এর আগে বর্গমূল নির্ণয় করা হয়ে গেছে। তো মনে করি এই আই এর ঘনমূল নির্ণয় করতে আমরা ধরে নেব যে, মনে করি আই এর ঘনমূল এই যে রুটের ভেতরে যে আমরা 3 ব্যবহার করি, এটাই কিন্তু ঘনমূল। এটাকে আমরা কিউব রুটও বলে থাকি। হ্যাঁ, তাহলে এই কিউব রুট আই সমান সমান এক্স, এই কিউব রুট আই এটার অর্থ হলো যে আই এর ঘনমূল। হ্যাঁ, তো আমরা ধরে নিলাম কি, যে আই এর ঘনমূল সমান সমান কত, এক্স। এখন এই ঘনমূলটা আমাদের তুলে দিতে হবে। যেমন আমরা যদি রুট থাকে, তাহলে উভয় পক্ষকে আমরা পাওয়ার 2 নিয়ে আসি, যেটাকে আমরা বলি উভয় পক্ষকে বর্গ করে। তো এই ঘনমূল থাকলে আমাদের উভয় পক্ষে পাওয়ার কি আনতে হবে, 3 আনতে হবে। যদি এখানে কখনো 4 থাকতো, তাহলে আমাদের উভয় পক্ষে পাওয়ার 4 আনতে হতো। হ্যাঁ, যদি এখানে 5 থাকতো, তাহলে আমাদের উভয় পক্ষে পাওয়ার 5 আনতে হতো। তাহলে আমরা উভয় পক্ষে পাওয়ার 3 আনলাম। কেন আনলাম? এই ঘনমূলটাকে আমরা তুলে দেব। এবং পাওয়ার 3 আনলে এটাকে আমরা বলি ঘন করা বলি। হ্যাঁ, যেমন আমরা রুট আনলে, স্কোয়ার আনলে আমরা উভয় পক্ষকে বর্গ করি। তাহলে এখানে যখন পাওয়ার 3 আনবো, তখন আমরা বলবো উভয় পক্ষকে ঘন করে। তাহলে রুট এবং স্কোয়ার যেমন বাদ দেওয়া যায়, এই ঘনমূল মানে কিউব রুট এবং 3টাও একইভাবে আমরা বাদ দিতে পারি। তাহলে এই কিউব রুট এবং 3টা কিন্তু বাদ দেওয়া যায়। তাহলে এখানে যদি কিউব রুট এবং 3 বাদ দিয়ে দেওয়া যায়, তাহলে শুধু কি থাকে, আই থাকে। আর এই পাশে কি থাকে, এক্স কিউব। আমরা এটাকে সাইডটাকে চেঞ্জ করে নেব। এক্স কিউবটা এই পাশে নিয়ে আসলাম, আইটাকে এই পাশে নিয়ে আসলাম। এখন আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে এখানে, যে এখানে এক্স কিউব আছে, এখানে আমরা একটা আই কিউব আনতে চাই। তো কিউব, আইকে কিউব করলে তো আর আই থাকবে না। আমরা এর আগে শিখে আসছি এখানে যে আই কিউব সমান সমান -i। কোথাও যদি -i থাকে, তাহলে আমরা তার পরিবর্তে আই কিউব লিখতে পারবো। তো এটা, এই আই কিউব আনার জন্য আমরা এখানে একটা -i ব্যবহার করলাম, কিন্তু আগের লাইনে তো -i ছিল না, ছিল কি, +i। এই মানটা অপরিবর্তিত রাখার জন্য আমরা সামনে আরেকটা অতিরিক্ত মাইনাস ব্যবহার করলাম। তাতে কি হলো, এই অতিরিক্ত মাইনাস আর এই মাইনাসে গুণ করলে কিন্তু কি হলো, +i। মানে এখানে যা ছিল এখানে কিন্তু মানের কোনো পরিবর্তন হলো না। আবারও বলি, এখানে যেহেতু +i ছিল, এই +i রাখার জন্য আমরা এখানে একটা মাইনাস ব্যবহার করলাম, আবার এখানে একটা -i। এটা কিন্তু আমাদের প্রয়োজনে নিচ্ছি, যে -i এর জায়গায় আমরা আই কিউবটা লিখতে পারবো। কিন্তু এখানে তো আর -i ছিল না, ছিল +i। এই কারণে আমাদের অতিরিক্ত একটা মাইনাস চিহ্ন ব্যবহার করতে হলো। এখন তাহলে আমরা পরের লাইনে আসি। তাহলে এখানে কি, এক্স কিউব সমান হলো, এই মাইনাসটা আমরা লিখে ফেললাম, আর এই -i এর জায়গায় আমরা একটু আগে শিখছি -i এর জায়গায় আমরা আই কিউব লিখতে পারি। এই জন্য এই -i এর জায়গায় আমরা কি লিখলাম, আই কিউব। এই মাইনাসটা কিন্তু সামনের মাইনাসটা। এখানে লেখা আছে যেহেতু আই কিউব সমান কত, -i। এখন -i কিউবটা যদি এই পাশে নিয়ে আসি, তাহলে হয়ে যাবে কিন্তু +i কিউব। এখন এটা কিন্তু এ কিউব প্লাস বি কিউবের সূত্র হয়ে গেল, তাই না? তো এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা আমরা যদি একটু মনে করে দেখি, এ কিউব প্লাস বি কিউব সূত্র ছিল a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা কিন্তু ক্লাস 6-7-এ ছিল, এইটা সূত্রটা মনে রাখতে হবে। প্লাসের সূত্রে এখানে মাঝখানে মাইনাস হয়, তাহলে আমরা এই সূত্রটা এখানে আমরা ব্যবহার করব। তাহলে এ হলো এখানে এক্স, বি হলো আই। তাহলে কি হলো, a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার, ওই যে বলছিলাম প্লাসের সূত্রে মাইনাস হয়, এ বি, এ হলো এক্স ইন্টু বি হলো আই, প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার কি, আই স্কোয়ার, সমান সমান কত, 0। তাহলে পরের লাইনে আসি। তাহলে কি হলো, এক্স প্লাস আই
এক্স স্কোয়ার, আইটা সামনে লিখবো, তাহলে মাইনাস এই মাইনাসটা লিখলাম, তাহলে আই ইন্টু এক্স, এই আই স্কোয়ারের মান কিন্তু -1। আমরা এর আগেই আমরা এখানেই লিখেছি যে আই স্কোয়ারের মানটা -1 লেখা যায়, সমান কত 0, সাইডে লিখতে পারি যেহেতু আই স্কোয়ার সমান -1। তাহলে এখানে কিন্তু দুইটা উৎপাদক হয়ে গেল, তাই না? এই একটা উৎপাদক, এই একটা উৎপাদক। এখন এটা সমানও 0 হতে পারে, আবার এটা সমানও 0 হতে পারে। তো আমরা যদি প্রথমে এইটা ধরি যে এখন এক্স প্লাস আই ইকুয়াল টু যদি 0 হয়, এখানে আইটা কি ছিল প্লাস, এ পাশে নিয়ে গেলে কি হবে মাইনাস, এই জন্য আমরা লিখছি এক্স ইকুয়াল টু -আই। এই আইটা এ পাশে গেলে -আই হয়ে যাবে, তাহলে একটা কিন্তু হয়ে গেল। এখন আমাদের এইটার মান বের করতে হবে। এখানে আবার আসি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস আই এক্স -1 ইকুয়াল টু 0 হলে এটা আমরা কী করবো? আমরা এটা একটা জিনিস খেয়াল করি, একটা সমীকরণ, তাই না? এখানে চলক আছে এক্স, চলক আছে আই, এক্সের পাওয়ার আছে কত 2। যদি কোনো সমীকরণের ঘাত বা পাওয়ার সর্বোচ্চ 2 থাকে, তাহলে সেটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলি। তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ। তো এই সমীকরণটা আমরা কিন্তু কোনো সূত্র প্রয়োগ করতে পারি না, কারণ এখানে আই আছে, আবার এটাকে মিডল টার্মও করতে পারি না। সেই ক্ষেত্রে দ্বিঘাত সমীকরণ সমাধানের একটা কিন্তু সূত্র আছে। সূত্রটা কি? যে যদি দ্বিঘাত সমীকরণটা এরকম হয় যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে আমরা এটা সমাধান লিখতে পারি যে এক্স সমান -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার -4ac ডিভাইডেড বাই 2a। এটা হলো দ্বিঘাত সমীকরণের সমাধানের সূত্র। এটা কিন্তু পরীক্ষায় এ পার্টের 1 মার্কের প্রশ্নের উত্তরে আসে, হ্যাঁ, যে তখন আসে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 হলে এক্সের মান কত হবে। তাহলে আমাদের এটা মুখস্থ রাখতে হবে, হ্যাঁ, যে এক্স সমান হবে -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার -4ac ডিভাইডেড বাই 2a। এটাই কিন্তু আমাদের সূত্র। তাহলে আমাদের এই সমীকরণটার সাথে এই সমীকরণটা তুলনা করলে এ এবং বি এর মানগুলো আমরা লিখে মানগুলো এই সূত্রের মধ্যে বসিয়ে দিলে আমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে। আচ্ছা, একটু খেয়াল করি, এটা কোথায় থাকে? এক্স স্কোয়ারের সামনে। তো আমাদের যে সমীকরণটা ছিল এক্স স্কোয়ারের সামনে কি কোনো সংখ্যা আছে? নাই। সংখ্যা না থাকলে কিন্তু 1 ধরতে হয়। তাহলে আমরা বলতে পারি তাহলে এখানে যে সমীকরণে এ ছিল, এখানে এর জায়গায় কত আছে 1, তাহলে এখানে এ এর মান হলো 1। এক্সটা এক্সের সামনে কিন্তু বি থাকে, তাহলে এখানে এক্সের সামনে কি আছে? -আই। মাইনাস থাকলে মাইনাসটা সহ লিখতে হবে, হ্যাঁ। তাহলে এক্সের সামনে কি আছে? -আই, তাহলে আমরা বলতে পারি বি সমান -আই। এবং শেষে যে সংখ্যাটা আছে সেটা কিন্তু সি, তাহলে এখানে শেষের কত আছে? -1, তাহলে সি এর মান কত? -1। আবারও বলি, এখানে প্রথমে থাকবে এ, যেহেতু নাই কোনো কিছু, কোনো সংখ্যা নাই, তাহলে এর মান 1। দ্বিতীয়টা হবে বি, তাহলে বি এর মান কত? -আই। শেষেরটা হবে সি, এ বি সি। তাহলে এখন এই এ বি সি এর মানটা আমরা এই সমীকরণে বসিয়ে দেবো। তাহলে কি হলো? বা এক্স সমান, এখানে সূত্রে কি আছে? মাইনাস, তাহলে মাইনাস লিখলাম। বি এর জায়গায় কি লিখবো? তাহলে -আই, মাইনাস, এই মাইনাসটা কিন্তু সূত্রের মাইনাস, আর বি এর মান হলো -আই। তারপরে সূত্রের মধ্যে কি আছে? প্লাস মাইনাস, তারপর রুট আবার দিলাম বি স্কোয়ার। ওই যে বলছি বি মান হলো -আই, তাহলে -আই স্কোয়ার মাইনাস 4a, 4 কিন্তু সূত্রের এর মান হলো 1, তারপর আমাদের সূত্র হলো সি, তাহলে সি এর মান হলো -1। নিচে কত আছে? 2a, তাহলে 2 ইন্টু এর মান কত? 1। আবারও বলি, প্রথমে সূত্রের মাইনাস, তারপরে বি এর মান হলো -আই, প্লাস মাইনাস রুট আবার সূত্রে বি স্কোয়ার আছে, বি এর মান যেহেতু -আই, তাহলে তার স্কোয়ার, -4ac, তাহলে -4 ইন্টু এর মান 1 ইন্টু সি এর মান -1। আর নিচে আছে 2a, তাহলে 2 ইন্টু 1। তাহলে আমরা পরের লাইনে আসি, বা এক্স ইকুয়াল টু মাইনাস মাইনাসে প্লাস আই, প্লাস মাইনাস রুট ওভার মাইনাসের উপর স্কোয়ার দিলে কি হবে? প্লাস, আইয়ের উপর স্কোয়ার দিলে আই স্কোয়ার, এই মাইনাস আর মাইনাসে গুণ করলে প্লাস, 4, 1 এবং 1 গুণ করলে 4, নিচে হলো 2 ইন্টু 1 গুণ করলে কত হয়? 2। তাহলে কি হলো? বা এক্স ইকুয়াল টু, এখানে কি হলো? মাইনাস মাইনাসে প্লাস আই, প্লাস মাইনাস রুট ওভার, এখানে কি ছিল? আই স্কোয়ার, তাহলে আমরা আই স্কোয়ারের জায়গায় লিখতে পারি -1 প্লাস 4, নিচে ছিল কত? 2। আচ্ছা, এখানে কেন -1 হলো? যেহেতু আই স্কোয়ার ছিল, এই জন্য আমরা লিখছি আই স্কোয়ার সমান কত? -1। আচ্ছা, এরপরে আসি, তাহলে অতএব এক্স সমান কত হলো? আই প্লাস মাইনাস রুট ওভার -1 থেকে 4 বাদ দিলে কি থাকে? 3, নিচে 2। তাহলে এক্সের কিন্তু মান হয়ে গেল একটা। প্রথমে আমরা মান পেয়ে গেছিলাম কত? -আই, এক্সের মান।
আর এখন এখানে কিন্তু আসলে দুইটা মান আছে, একটা হলো আই এর সাথে প্লাস √3/2 আর একটা হলো আই এর সাথে মাইনাস √3/2। সুতরাং এক্সের মানটা যেহেতু আমরা ঘনমূল ধরছি, তাহলে এক্সের যে মান হবে সেটাই হবে ঘনমূল। হ্যাঁ, তাহলে অতএব নির্ণয় ঘনমূল হলো প্রথম কি মাইনাস আই, যেহেতু এক্সের মান প্রথম মাইনাস আই পেয়ে গেছি, তারপর হলো আই প্লাস √3/2 আর একটা হলো আই মাইনাস √3/2। এই হলো আমাদের আয়ের ঘনমূল। এটা কিন্তু বেশ কয়েকবার পরীক্ষায় আসছে, মাঝে মধ্যেই পরীক্ষায় আসে, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আচ্ছা, এখন আমরা ঠিক এটার অনুকরণে আমি মাইনাস আয়ের ঘনমূলটা আমরা করতে পারবো খুব অল্প সময়ের মধ্যে। আমরা চেষ্টা করি। আচ্ছা, মাইনাস আয়ের ঘনমূল নির্ণয় ঠিক আগের মতোই মনে করি। মাইনাস আয়ের ঘনমূল ওই যে কিউব রুট মাইনাস আই সমান কত ধরলাম, এক্স। তাহলে এই কিউব রুট তুলতে গেলে উভয় পক্ষে পাওয়ার 3 আনতে হবে। কি বলতে হবে, উভয় পক্ষকে ঘন করে। তাহলে এবার কিউব রুট এবং পাওয়ার 3টাকে বাদ দিয়ে তাহলে কি লিখতে পারি, মাইনাস আই। এখানে কি হলো, এক্স কিউব। সাইডটা আগের মতোই আমরা উল্টিয়ে নেই, এক্স কিউবটা এই পাশে নিলাম, মাইনাস আইটা আমরা এই পাশে নিয়ে গেলাম। তারপর কি হলো, তাহলে এক্স কিউব সমান সমান কত হলো, এই জায়গায় কিন্তু মাইনাস আই আছে। আমাদের আগের অঙ্কের মধ্যে প্লাস আই ছিল, এই জন্য আমাদের একটা ঝামেলা হয়েছিল যে আমাদের দুইটা মাইনাস আনতে হয়েছে। হ্যাঁ, কিন্তু এখানে একটা সুবিধা হলো, এখানে তো শুধু মাইনাস আই আছে, কাজে মাইনাস আইয়ের জায়গায় আমরা সরাসরি কি লিখতে পারবো, আই কিউব, যেহেতু আই কিউব সমান মাইনাস আই। এখন আমরা এই মাইনাস আই কিউবটা যদি এই পাশে নিয়ে আসি, তাহলে কি হবে, এক্স কিউব মাইনাস আই কিউব সমান কত, 0। তাহলে এটা তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হয়ে গেল, তাই না? তো আগেটা ছিল এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এটা হলো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা হলো এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। মাইনাসের সূত্রে মাঝখানে কি হবে, প্লাস। তাহলে এই সূত্র অনুযায়ী আমরা এখানে লিখে ফেলি। হ্যাঁ, তাহলে এক্স মাইনাস আই মানে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস এ বি মানে এক্স ইন্টু আই প্লাস বি স্কোয়ার মানে আই স্কোয়ার। তাহলে এবার আসি এক্স মাইনাস আই, এখানে কি হলো, এক্স স্কোয়ার প্লাস আইটা সামনে লিখবো, তাহলে আই ইন্টু এক্স। ওই যে বলছিলাম আই স্কোয়ারের মান কত লিখতে পারি, -1। তাহলে আমরা লিখলাম আই স্কোয়ারের জায়গায় -1 ইকুয়াল টু 0, যেহেতু আই স্কোয়ার সমান কত, -1। এখন কিন্তু আবার সেই দুইটা উৎপাদকই হলো, তাই না? একটা হলো এক্স মাইনাস আই। এখন আমরা যদি বলি এক্স মাইনাস আই ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে মাইনাস আইটা এই পাশে নিলে কি হবে, প্লাস আই। তাহলে এক্স মাইনাস আই ইকুয়াল টু 0 হলে এক্স ইকুয়াল টু কত হবে, আই। আবার দ্বিতীয় সমীকরণটার মধ্যে যদি আসি আমরা, এক্স স্কোয়ার প্লাস আই ইন্টু এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0 হলে ওই যে আমাদের দ্বিঘাতের সূত্রটার কথা ভাবতে হবে। এক্স ইকুয়াল টু সূত্রটা কি ছিল, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2। এই সূত্রের মধ্যে আমরা মান বসাবো। এখানে এক্স স্কোয়ারের সামনে তো কোনো সংখ্যা নাই, তাহলে এটা হলো এ, এর মান 1। এক্সের সামনে এবার প্লাস আই আছে, তাহলে বি এর মান হলো কত, আই। শেষেরটা হলো সি, এটা কি আছে, -1, তাহলে সি এর মান -1। আবারও বলি, প্রথম এ, তারপরেরটা বি, তারপরেরটা সি। এর মান কিছুই নাই, তাহলে 1, বি এর মান এখানে প্লাস আই, সি এর মান -1। এই মান তিনটা আমরা এখন এই সূত্রের মধ্যে বসাবো। তাহলে বা এক্স ইকুয়াল টু কত হবে, এই মাইনাস লিখলাম সূত্রের, বি এর মান কত, আই যেহেতু, তাহলে মাইনাস আই প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, তাহলে বি এর মান কত, আই, তাহলে হবে আই স্কোয়ার। হ্যাঁ, -4, এ হলো 1 আর সি হলো -1, তাহলে 4ac ডিভাইডেড বাই 2a, তাহলে 2 ইন্টু এর মান কত, 1। তাহলে বা এক্স ইকুয়াল টু মাইনাস আই প্লাস মাইনাস রুট ওভার আই স্কোয়ারের মান -1, মাইনাস আর মাইনাস গুণ করলে কি হবে, প্লাস 4, 1 আর 1 গুণ করলে 4, নিচে কত হলো, 2 ইন্টু 1 গুণ করলে হয় 2। বা এক্স ইকুয়াল টু মাইনাস আই প্লাস মাইনাস রুট ওভার 4 থেকে 1 বিয়োগ করলে 3, নিচে হলো কত, 2। তাহলে অতএব এখানে কিন্তু দুইটা মান আমি এবার আলাদা করে ফেলছি। অতএব এক্স ইকুয়াল টু একটা হলো -i প্লাস √3/2 আর একটা হলো -i মাইনাস √3 ডিভাইডেড বাই 2। সুতরাং নির্ণয়ে ঘনমূল প্রথম কি পেয়েছিলাম, এক্স এর মান এই যে আই, আর বাকি দুইটা পাইলাম কত, -i √3 ডিভাইডেড বাই 2, -i মাইনাস √3 ডিভাইডেড বাই 2। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি শেয়ার করলাম সবার সাথে। যদি আমার এই ভিডিও ভালো লাগে, সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে আমি যে পরবর্তী ভিডিওগুলো দেবো সাথে সাথে এটা নোটিফিকেশন পেয়ে যাবে। আর যদি বুঝতে সমস্যা হয়, তাহলে আমাকে আমার ভিডিওতে কমেন্টস করে জানাও। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।